হ্যালো এভরিওয়ান! ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছের পাতুরি, এমনকি পনিরের পাতুরি পর্যন্ত আমরা সবাই শুনেওছি, খেয়েওছি। কিন্তু কখনো কি পাবদা মাছের পাতুরি খেয়েছো? হ্যাঁ, ঠিকই শুনছো। আজকে আমরা বানাচ্ছি পাবদা মাছের পাতুরি। তার জন্য আমরা পাবদা মাছ নিয়ে নিয়েছি আগে। মাছগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে নিয়ে এতে আমি নুন হলুদ লাগিয়ে দিয়েছি। আমি একটা লেবুর রস দিয়ে দিচ্ছি। এতে কি হবে, মাছগুলোর মধ্যে থেকে আষ্টে গন্ধ আর ছাড়বে না। ভালো করে লেবুটা মাখিয়ে নিয়েছি মাছগুলোতে। এবার আমি নিয়ে নিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে আর নিয়ে নিচ্ছি 1 চামচ পোস্ত আর নিয়েছি 2টো বড় বড় লঙ্কা। সমস্তটাকে শিলনোড়ার মধ্যে বাটবো। আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি, এতে আমার বাটতে সুবিধা হবে। এছাড়াও তোমরা যারা বাটতে একটু অসুবিধা বোধ করো শিলনোড়ার মধ্যে, তারা নুন দিতে পারো। এতে তোমাদের বাটতেও সুবিধা হবে। এবার দেখো ভালো করে আমি সমস্তটাকে মিহি করে বেটে নিচ্ছি। সমস্তটাকে ভালো করে বাটার পর আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ দই। দই দেওয়ার পর আমি দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে 1 চামচ সর্ষের তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। এবার সমস্তটাকে ভালো করে মিক্স করার আগে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে সমস্তটাকে এবার ভালো করে একদম মিক্স করে নেব। সমস্তটাকে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি কলা পাতা কেটে নেব। পাতুরি হচ্ছে কলা পাতা ছাড়া হয় নাকি? এবার দেখো আমি স্টিমারের মধ্যে আমি এরকম একটা ফুটো ফুটো মতন ডিশ নিয়ে নিয়েছি। তার উপরে দেখো কলা পাতাটাকে আমি দিয়ে দিচ্ছি। এমনি যেসব পাতুরি হয় সেগুলো সুতোতে বাঁধা হয়, কিন্তু এগুলোতে সুতোতে বাঁধতে লাগবে না। শুধু কলা পাতাগুলোকে ভালো করে সাজিয়ে দিতে হবে। এবার দেখো আমাদের সর্ষে পোস্ত বাটার যে পেস্টটা ছিল ওটাকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। এইভাবে চামচে করে সমস্তটাকে ভালোভাবে স্প্রেড করে নিতে হবে। পাবদা মাছের পাতুরি করতে গেলে কিন্তু একদম টাটকা পাবদা মাছ নিতে হবে, নয়তো সেরকম একদম মুখে লেগে থাকার মতন স্বাদ কিন্তু হবে না। আমিও কিন্তু একদম টাটকা পাবদা মাছই নিয়ে এসেছিলাম, সেটা দিয়েই করছি। এবার একে একে আমি পাবদা মাছগুলোকে ভালোভাবে সাজিয়ে এর মধ্যে রেখে দেবো। মাছগুলোকে একে একে কিন্তু ভালোভাবে সাজিয়ে রাখতে হবে। একে অপরের গায়ে তুলে দিলে কিন্তু হবে না, কারণ যখন মাছগুলো ভাপানোর পর তুমি নামাবে তখন কিন্তু ভেঙে যাবে। সেই কারণে ভালোভাবে একটু ছাড়া ছাড়া করে সাজিয়ে রাখলেই ভালো। এবার সমস্তটাকে আমি ভালো করে হাতে করেই মাখিয়ে দিচ্ছি। চামচে কি আর সব কাজ হয় বলো? আমাদের বাঙালিদের যেমন হাতে করে খাওয়াটা ট্রেডিশন, তেমন নিজে হাতে রান্না করে খাওয়ানোটাও একটা প্যাশন। এবার উপর থেকে আমি দেখো কাঁচা লঙ্কাগুলোকে রেখে দিচ্ছি। এবার আমি একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো। এবার আমি 2খানা কলা পাতা উপরে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটা চাপা দিয়ে মুখটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে এবার দেখো আমি স্টিম করে নিচ্ছি। আমি এখানে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি থালাটাকে উপরে রেখে স্টিম করে নেবো এইভাবে। দেখো স্টিম করা হয়ে গেছে। আমি এখানে 25 থেকে 30 মিনিটের মতন স্টিম করেছি। আর দেখো এর মধ্যে কিন্তু মাছটা একদম ভালোভাবে রান্না হয়ে গেছে। তুমি কিন্তু এই পাতুরির রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমায় জানিও তোমার এই রেসিপি কীরকম লাগলো। এই রকমই নতুন আর ইউনিক রেসিপি জানার জন্য আমাদের কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে। এনজয় ইয়োর পাবদা পাতুরি উইথ স্টিমড রাইস। তুমি যদি আমাদের ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও পাশের বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নতুন নতুন রান্নার রেসিপি তুমি যেন আগেই পেয়ে যাও। আর আমাদেরকে ফেসবুকে দেখলে আমাদের ফলো করে দিও। ইতি তোমার ফোড়ন। বাই।